তো বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যদি পুষ্পারাজ আলু অর্জুন না হয়ে মহেশবাবু হতেন, বা রণবীর কাপুরের সে রুদ্রমূর্তি অ্যানিমেলের জায়গায় যদি প্রিন্স মহেশবাবু থাকতেন, তাহলে কেমন হতো? আমরা জানি যে মহেশবাবু তার কেরিয়ারের বেশ সেফ জোনে আছেন, কিন্তু বিশ্বাস করুন, তার হাতছাড়া হওয়া প্রজেক্টগুলোর লিস্ট দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। তাই আজ আমরা এমন 3টি মেগা হিট সিনেমার পেছনের অজানা গল্প বলবো, যা মহেশবাবু ফিরিয়ে দেওয়ার পর ইতিহাস গড়েছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম আসে 2005-এ শেষ সেকশনে গজনীতে এআর মুরুগাদাসের এই আইকনিক স্ক্রিপ্ট প্রথমে মহেশবাবুর কাছেই গিয়েছিলেন। সেই সময় মহেশবাবু তার ক্যারিয়ারের শুরুর দিকে এক্সপেরিমেন্ট করছিলেন। গজনী কিন্তু কোনো সাধারণ সিনেমা ছিল না, এটি একটা ছিল ইমোশনাল থ্রিলার। এবার আপনারা ভাবুন তো, মহেশবাবুর সেই আইকনিক কুল লুক আর ইন্টেন্স চোখ, গজনীর সেই প্রতিশোধের আগুন কতটা পারফেক্ট ছিল। তবে তিনি কেন এটি করেননি তা নিয়ে অনেক গুঞ্জন শোনা যায়। যাই হোক, সূর্যার তামিল ভার্সনে আর আমির খানের হিন্দি ভার্সনটি এমন উচ্চতা নিয়ে গেলেন যে এটি বলিউডের প্রথম 100 কোটির সিনেমা হয়ে গেল। আর মহেশবাবু যদি এটি করতো, তাহলে কি তার ক্যারিয়ারের শুরুর দিকেই সে প্যান ইন্ডিয়া স্টার হয়ে যেত। আর দ্বিতীয় সিনেমাটি হচ্ছে পুষ্পা দ্য রাইজ। সুকুমার এই চরিত্রটির জন্য মহেশবাবুকে বারবার অনুরোধ করেছিলেন, কিন্তু মহেশবাবু সেই সময় জানিয়েছিল সে তার লুক পরিবর্তন করতে চায় না, আর তার মাটির মানুষের কাছে সেই পুষ্পার চরিত্রটি করতে রাজি ছিলেন না। এবার ভাবুন তো, মহেশবাবু যদি পুষ্পার সে সিগনেচার স্টাইল করতেন, মহেশবাবুর ফ্যান বেস এবং তার অওরা পুষ্পা হয়তো অন্য লেভেলের এক গ্ল্যামার দিত। কিন্তু আলু অর্জুন যেটা করেছেন সেটা ছিল একেবারেই মাটির মানুষের গল্প। বক্স অফিসে দ্বিতীয় পার্ট পর্যন্ত যেভাবে আগুন জ্বালিয়েছেন, তাতে এটা স্পষ্ট যে এই সিনেমাটি মহেশবাবুর ক্যারিয়ারের এক অন্যতম মাইল ফলক হতে পারত। আপনারা কি মনে করেন মহেশবাবুর এই সফট লুকের সাথে পুষ্পার সেই রাফ অ্যান্ড টাফ লুকটা কেমন লাগতো? আর সবচেয়ে আলোচিত প্রজেক্ট হচ্ছে অ্যানিমেল। সন্দীপ রেড্ডি ভাঙ্কা নিজেই বলেছিলেন, অ্যানিমেলের রণ বিজয় সিং চরিত্রটি তিনি মহেশবাবুকে ভেবেই লিখেছিলেন। এটা ছিল একটা ডার্ক, ভায়োলেন্ট এবং সাইকোলজিক্যাল ড্রামা। মহেশবাবুর মতো শান্ত স্বভাবের অভিনেতা যখন এক চরম রাগী চরিত্রে অভিনয় করতেন, তখন পর্দায় একটা দারুণ চমক তৈরি হতো। আর রণবীর কাপুর তার ক্যারিয়ারের সেরা পারফরমেন্স দিয়ে সিনেমাটি ব্লকবাস্টার বানিয়ে দিল। কিন্তু মহেশবাবুর সেই ইন্টেন্স লুক, স্কিন প্রেজেন্সকে রণবীরের চেয়েও বেশি ভয়ঙ্কর বা খতরনাক হতে পারত। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ভাগ আছে। আর সত্যি বলতে, প্রতিটা অভিনেতারই নিজস্ব একটা জার্নি থাকে। মহেশবাবু সবসময় স্ক্রিপ্টের মান, তার নিজস্ব ইমেজ ধরে রেখেছেন। আচ্ছা, এই হাতছাড়া 3টি সিনেমা যদি তিনি করতেন, তাহলে কি ভালো হতো, নাকি যারা করেছেন তারা এগুলোর জন্য সেরা ছিল? আর আমার ব্যক্তিগত মত হলো, মহেশবাবু হয়তো তার অন্য কোনো বড় প্রজেক্টে তার সেরাটা দিবেন। যেমন আমরা আশা করছি SS রাজামৌলির আগামী সিনেমা নিয়ে বারাণসীতে তার একটা আলাদা ইন্টেন্স দেখতে পাবো। আর এই 3টি সিনেমার মধ্যে কোন সিনেমাটা মহেশবাবু করলে সবচেয়ে বেশি হিট হতো? আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। চলুন এরপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।